ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা, ভোটাররা, বাসিন্দারা। তারা যদি জানাচ্ছেন, বারবারই দাবি জানাচ্ছেন যে ইশরাক হোসেনকে আদালত রায় দিয়েছে বৈধ মেয়র হিসেবে, একই সাথে সেই আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু তারপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা রকম টালবাহানা করছে এবং তারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করছে না এবং দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। এটি তারা আইন, সংবিধান এবং সকল নিয়ম নীতি এবং জনগণের রায়কে অবমাননা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা, সেই অভিযোগটি করছেন। একই সাথে গতকালের কর্মসূচিতে স্থানীয় সরকার উপদেষ্টা এবং সচিবকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আজকে সকাল থেকেই ঢাকাবাসীর ব্যানারে ঢাকাবাসী যারা এখানে সমবেত হয়েছিলেন তারা বিক্ষোভ মিছিলে বারবারই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি তারা দাবি জানাচ্ছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি যেই নির্বাচন হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনে দিন ফলাফল পরিবর্তন করে শেখ তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল এবং ইশরাক হোসেনকে তখন হারিয়ে দেওয়া হয়েছিল তখনকার নির্বাচন কমিশন কারচুপি অনিয়মের মাধ্যমে। সে সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আইন অনুযায়ী তখনই মামলা করেছিলেন এবং সেই মামলা পরবর্তীতে তখনকার সরকার প্রভাব খাটিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে রাখা হয় এবং সেই মামলার কার্যক্রম স্থগিত করে রাখার ফলে এই 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সরকারের সময় আবার সেই মামলা সচল করার আবেদন করেন ইশরাক হোসেন এবং মামলা সচল হলে সাক্ষী প্রমাণ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে রায় দেন এবং আগের যে ফলাফল ছিল সেই ফলটি বাতিল ঘোষণা করেন। সেই আলোকে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু তারপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা অজুহাতে, নানা টালবাহানায় তারা এই বিষয়টি নিয়ে অর্থাৎ শপথ গ্রহণ এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে নানা রকম টালবাহানা করছেন। তারপর থেকেই আসলে মূলত ইশরাক হোসেনের সমর্থকরা মূলত এখন ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা দাবি যাচ্ছে। ভাই একটু যদি আপনি একটু বলেন কি দাবিটা আপনার? ঢাকার শহর মাননীয় ইশরাক হোসেন ভাইকে কোর্টের রায়ে মেয়র নির্বাচিত করেছে। আমরা চাই তার এই মেয়র নির্বাচনের তার এই প্রার্থী যেমন বহাল থাকে, এই উদ্দেশ্যে আমরা এখানে আজকে এই গেটের সামনে অনুপস্থিত আছি। এই সরকার আমাদের মেয়রকে নিয়ে টালবাহানা করছে, তারা শপথ গ্রহণের বাক্য পাঠ করতেছে না। যেমনটি বলছিলেন তিনি যে ইশরাক হোসেনকে তার পদে যেন দ্রুত সময়ের মধ্যে বসিয়ে দেওয়া হয়, সেজন্য দাবি জানাচ্ছেন। আমাদের যে শুরু থেকে যে দাবি ছিল আজকে একই দাবি। আমরা এট এনি কস্ট ইশরাককে উড লাইক টু সি ইশরাক অ্যাজ এ মেয়র অফ ঢাকা সিটি ইমিডিয়েটলি। ওকে, যেমনটি বলছিলেন এখানে যে আজকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন। বলেন যে আজকে তো চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছেন, কতদিন পর্যন্ত আপনারা এই আন্দোলন চালাবেন বা দাবিটি আসলে এখন কোন পর্যায়ে আছে? যতক্ষণ না পর্যন্ত আমাদের জনতার মেয়রকে শপথ না পালন হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ভাই একটু বলেন যে এই যে দাবিতে আন্দোলন করছেন আপনারা, সেটি কতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হলে আন্দোলন চালাবেন আপনারা? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ইশরাক সাহেবকে আমরা মেয়র না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যেমনটি বলছিলেন এখানে ঢাকার যে সাধারণ ভোটার বা নাগরিকরা, তারা যে ইশরাক হোসেনকে যতক্ষণ না পর্যন্ত তারা ইশরাক হোসেনকে তাদের মেয়র হিসেবে দেখতে না পাবেন, সরকার যতক্ষণ না পর্যন্ত তাদেরকে দাবি বুঝিয়ে না দেবেন অর্থাৎ দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এখানে সাবেক ছাত্র নেতা আছেন। ভাই একটু যদি বলি যে আপনারা তো এই আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন, একটু দাবিটি এখন কোন পর্যায়ে আছে, কি চিন্তা? আপনারা জানেন আমরা আমাদের আজকের এই চতুর্থ দিন, আমরা এই ঢাকাবাসী বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এই সর্বোচ্চ আদালতের রায়কে উপেক্ষা করে একটি কুচক্রী মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ইশরাক হোসেনের শপথ গ্রহণ এবং তাকে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঢাকাবাসী আন্দোলন করব। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মুরব্বী কিছু বলেন, আপনাদের দাবিটি এখন কোন পর্যায়ে আছে?
আমরা আসছি বর্তমান আমাদের মেয়র কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্মাতা রায় পাইছে তার মেয়র পদটা বুঝে দেওয়ার জন্য এবং ঢাকাবাসী খেদমত করার জন্য এবং ঢাকাবাসী অনেক অসুবিধা আছে প্রত্যেকটা সিটি কর্পোরেশন প্রত্যেকটা ওয়ার্ডের তার জন্য তাকে আমরা আবার বহাল করার জন্য রায় পেয়েছি আমরা ইশরাককে বহাল করার জন্য আমরা আজকে রাজপথে নামছি এবং আমরা ইশরাককে চাই ইশরাককে মেয়র হিসেবে ক্ষমতা দেখতে চাই তার রায় পেয়েছে সরকার রায় দিয়েছে রায় হিসেবে বুঝে দিবেন যেমনটি বলছিলেন যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা সেটি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা বারবারই দাবি করে আসছিলেন এবং বাধ্য হয়ে তারা এখন এই কর্মসূচিতে তারা যেতে হয়েছে এবং তারা যেটি বলছেন যে কঠোর কোনো কর্মসূচিতে তারা যেতে চান না এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তাদেরও সমর্থনের সরকার তারাও এই সরকারের সফলতা চাচ্ছেন যে কারণে যারা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না তারা কোন উদ্দেশ্যে কোন ষড়যন্ত্র অংশ হিসেবে তারা ইশরাক হোসেনকে একটি আইন আদালত এবং সংবিধান কেউ তোয়াক্কা করছেন না ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ দ্রুত ইশরাক হোসেনের শপথের আয়োজনের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা।